এই জায়গায় দাঁড়িয়ে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করছি কুল কায়নাতের খালিক এবং মালিকের প্রতি মহান রব্বুল আলামিন দরবারে যে আমরা বড়ই সৌভাগ্যবান যে পৃথিবীর বুকে মুহাম্মদের উম্মত হয়ে আসতে পেরেছি এবং ব্যবসাকে হালাল করেছেন সেই ব্যবসা আমরা পরিচালনা করছি। এই জায়গায় দাঁড়িয়ে সালাম পেশ করতে চাই সারা কায়নাতের মালিক পাকে পরওয়ারদিগার তার প্যারে হাবিব বিশ্ব মানবতার মুক্তির দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলামিন। আমি আমার ভাষায় দুই এক মিনিট কথা বলতে চাই। বিশ্বায়নের আধুনিকতার নামে যান্ত্রিক সময় অশান্তি নগরী গারণীলুন মাদুনায় আজ যখন চোখে ভাসছে ক্ষুধার্ত নিপীড়িত মায়ের সুকরুণ মুখ অবয়ব বেকারত্বের যন্ত্রণায় কাতর স্বপ্নচারীদের আত্মচিৎকার তখন অসহায় আহত হৃদয় নিয়ে ঘুমোতে যাই ভেবে একদিন তো সুদিন আসবে। সেই সুদিনের জন্য আজ থেকে ৪৮ বছর পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আপনার আমার মতো টকবকে তরুণ নওজওয়ানরা প্রেমিকার আরতি থেকে বুবের বাসন ঘর থেকে মায়ের আঁচল থেকে বাবার আর্তনাদ থেকে শিক্ষকের শিক্ষাদান ছেড়ে সবকিছুর মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। যেই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়ে পৃথিবীর ভূখণ্ডে ৫৬,০০০ বর্গ মাইলের একটি স্বাধীন সার্ব রাষ্ট্রের মালিক হয়েছি আমরা বাঙালি জাতি। যেমন আপনাকে আমাকে প্রশ্ন করা হয় ইওর ন্যাশনালিটি, আমরা অকপটে চিৎকার দিয়ে উঠি আওয়ার ন্যাশনালিটি বাংলাদেশি। আজকে গভীরভাবে স্বাধীনতার মাসে শ্রদ্ধা নিবেদন করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমার বাবা আলহাজ মোহাম্মদ সাফায়েত হোসেন, আমার দাদা বেলায়েত হোসেনের ঘরে ৬টি সন্তান। আমার দাদা ভারত থেকে এসেছিলেন, সুনামধন্য একটি রাজ পরিবারের সন্তান তারা। আমার দাদা রংপুরে এসে ১৯৪২ সালে গ্র্যান্ড হোটেল নামে একটি ব্যবসায়িক হোটেল চালু করেছিলেন। সেই ব্যবসা প্রতিষ্ঠানের নামে এলাকার নাম পরিচিতি লাভ হয়েছিল গ্র্যান্ড হোটেল। কিন্তু আমার দাদা পরিশ্রমী ছিলেন, আমার দাদি পরিশ্রমী ছিলেন। আমার দাদা এবং দাদির অর্থ, সেই অর্থের বিলাসিতার কারণে আমার বাবা এবং আমার চাচারা আরাম আয়েশে জীবন যাপন করেছেন, অর্থনৈতিক সংকট কখনো বোঝেননি। কিন্তু দাদা মৃত্যুবরণ করবার পরে, আমার দাদি মৃত্যুবরণ করবার পরে আমাদের অর্থনৈতিক সংকট আমাদের বাসায় আসে। আনডাউটেডলি দিস স্টোরি, নিঃসন্দেহে এই জায়গায় দাঁড়িয়ে হিমালয়তর মতো বুক চেঁচিয়ে সত্য একটি কথা বলতে চাই যে ৩টি বেলা খাবার খাই আমরা। কিন্তু আমাদের পারিবারিক অবস্থা এমন ছিল যে ৩ বেলা তো আছেই, ৫ থেকে ৬ বেলা খাওয়ার জোগান থাকতো আমাদের বাসায়। কিন্তু আমার বাবা ব্যবসা করতে গিয়ে, আমার চাচারা ব্যবসা করতে গিয়ে একটি অর্থনৈতিক সংকটে আসেন। সেই জায়গা থেকে আমরা অনেকটা অর্থনৈতিক নিম্নগামীর দিকে যাই। ঠিক সেই সময় যখন আমার ভাই, আমার বোন প্রাইভেট পড়তো ৫ থেকে ৭০০-১০০০ টাকার মাস্টার বেতন রেখে, ঠিক সেই জায়গায় আমি এবং আমার ছোট ভাই প্রাইভেট পড়িয়েছি ৫০ থেকে ৬০ টাকা মাস গেলে বেতন নিয়ে। যেই জায়গায় প্রাইভেট পড়াতাম, যখন ওই শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থীর অভিভাবক আমার সামন দিক দিয়ে যেত, বারবার উঠে সালাম দেওয়ার চেষ্টা করতাম। সালামটি এই কারণে দিতাম যে নেকি কামানোর জন্য নয়, এই সালামের কারণে যদি একটু নাস্তা দেয়, সেই নাস্তা দিয়ে যদি পেটটা ভরে। তো সেই জায়গা থেকে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা আমার স্নেহভাজন ছোট ভাই, যিনি তার দক্ষতা, তার মেধা, তার যোগ্যতার মধ্য দিয়ে রংপুর বিভাগের ৮টি জেলায় ১৭টি ব্রাঞ্চ এবং গত বছর এই জায়গায় রয়্যালটি নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যাত্রা শুরু করি। তারই ধারাবাহিকতায় আজ দেখতে দেখতে ৩৬৫ দিন আমরা পার করেছি। আমাদের ব্যর্থতা, আমাদের গ্লানি সবকিছু মুছে যাক, আমাদের সব ব্যর্থতা, আমাদের যেই সফলতা হয়েছে সেটি হচ্ছে রংপুরের মানুষের। আমরা দেখেছি যখন একটি মানুষ, একটি শিক্ষার্থী, একটি বোন যখন ছাত্র রাজনীতি করেছি, যেহেতু আমি বিভিন্ন কালচারাল অঙ্গনের সঙ্গে যেহেতু যুক্ত, অনেক ছেলে মেয়ে নির্দ্বিধায় তাদের বিবরণের বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলে, নিয়ে যায় যখন তার বাবা মায়ের কাছে। তার বাবা মা দাঁত চিপানো, গগন বিদারী কান্নার আহাজারি যে তার সন্তানকে ভালো মতো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে চায় কিন্তু অর্থের অভাবে পড়াতে পারছে না। ঠিক সেই জায়গা থেকে আমি এবং আমার ছোট ভাই, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, তৌহিদ হোসেন, আমরা কখন দুপুরে ভাত খেয়েছি আমরা তা জানি না। আমরা দুপুরে কখনো ঘুমিয়েছি কিনা এটি আমাদের মনে নেই। আমরা কখন ঢাকায় থাকি, কখন চিলাহাটিতে থাকি, কখন কুড়িগ্রামে থাকি, এটি কেউ বলতে পারেন না। যারা শুধুমাত্র থাকেন তারাই। আমরা আমাদের প্রতিষ্ঠানে ঝাড়ু দিয়েছি,
আজকে আমরা আমাদের এই সফলতা মনে করছি যখন আমাদের এই ছোট্ট পরিসরে এই ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের 8 জেলার যিনি অভিভাবক, যিনি সুযোগ্য, যিনি দক্ষতা, যোগ্যতা, মেধার মধ্য দিয়ে এই অঞ্চলের অর্থনীতি প্রবৃদ্ধির জন্য নিজেকে নিয়োজিত করেছেন, যিনি এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখবার জন্য তার দক্ষতা, প্রশাসনিক ক্ষমতার মধ্য দিয়ে যিনি এলাকার মানুষকে তাদের স্বপ্নের দিকে পৌঁছে যাচ্ছেন। বাংলাদেশ সরকারের যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য এবং আমাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবার জন্য আমাদের আজকের যিনি প্রধান অতিথি বিভাগীয় কমিশনার KM তারিকুল স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই উপস্থিত হওয়ার মধ্য দিয়ে আমরা মনে করি যে আমাদের সফলতা আজকে আমরা পেয়েছি। আমরা সফলতা পেয়েছি যে আজকে এখানে জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের যিনি প্রতিষ্ঠাতা আমার চাচা গোলাম মুস্তফা, এখানে অত্যন্ত গুণী মানুষ আমাদের কাওয়াই খন্দকার, আব্দুল মজিদ হিরু সহ অনেকে আছেন, আমার শিক্ষক আমাদের জ্যোৎস্না ম্যাডাম, আমার বড় ভাই ইজাজ আহমেদ পাপ্পু, নাম ধরে বলতে গেলে অনেক সময় লাগবে। আসলে প্রত্যেকে গুণীজন এখানে এসেছেন। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা এই প্রতিষ্ঠান যখন পরিচালনা করি, এই প্রতিষ্ঠানে খুঁটিনাটি বিভিন্ন পরামর্শ আমাদেরকে দেন, যিনি তার দক্ষতা, মেধার মধ্য দিয়ে এই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার আমাদের মহিদুল স্যার, এবং এখানে আরো উপস্থিত আছেন আমার সরাসরি শিক্ষক, যাদের পরামর্শ, যাদের শাসনে এই তানভীর হোসেন আশরাফি সুশৃঙ্খলবদ্ধ জীবনে আবদ্ধ হয়েছে। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক আমাদের মোশাররফ স্যার, আমার ব্যবসায়িক নেতা, যে কমিটিতে সর্বোচ্চ ভোটে আমাকে নির্বাচিত করেছিলেন জেলা দোকান মালিক সমিতি, সেই কমিটির আমার যিনি ছিলেন আমাদের আলতাফ চাচা, এবং তৌহিদুর রহমান টুটুল ভাই, তিনি সব সময় আমাদের পাশে থেকেছেন। আমাদের প্রিয় সংগঠন বাংলার চোখের সব সময় ভালো পরামর্শ দিয়ে যান। এবং আশরাফুল আলামিন ভাই, আমি সব বিষয়ে যার সঙ্গে পরামর্শ করি, এবং আমাদের প্রিয় সংগঠন বাংলার চোখের উপদেষ্টা, তিনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করবার জন্য, তাদের পুঁজিকে আরো বেশি বিকশিত করবার জন্য সুন্দরভাবে ব্যাংকিং যে চেষ্টাটি, সেই চেষ্টাটি রংপুরে যে কয়েকটি ব্যাংক আছেন সেই ব্যাংকগুলো করে যাচ্ছেন। উল্লেখযোগ্য অনেক ব্যাংক আছেন, সেই ব্যাংকের কর্মকর্তা, ম্যানেজাররা এখানে এসেছেন। তাদেরকেও আমি আমার অন্তরস্থল থেকে আমার প্রিয় ছোট ভাই তৌহিদ হোসেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে এটি বক্তৃতার মঞ্চ নয়, অতএব আপনাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে চাই না, আপনাদের ধৈর্য ঘটাতে চাই না। যারা এসেছেন তাদের সবার জন্য, এবং আপনারা যারা এসেছেন আপনাদের জন্য, আমরা একটু সাগরের, কক্সবাজারের সাগরে ঢেউয়ে যেতে চাই সবাই মিলে। এর করতালির মধ্য দিয়ে আমরা সবাইকে শুভেচ্ছা জানাবো। যাই হোক, আমরা ছোট্ট করে আমাদের অতিথিদের কথা শুনবো, তারপরে আমাদের এই 1 বছর পার করবার কেকটি আমরা কাটবো। আমার মনে হয় যে স্যার আমাদেরকে একটু সময় দিবেন কেক কাটা পর্যন্ত। আমি এই জায়গায় আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আলহাজ মোহাম্মদ তানভীর হোসেন আশরাফি, ব্যবস্থাপনা পরিচালক রাজনীতি মেঘামল এবং চেয়ারম্যান শফি গ্রুপ। সম্মানিত সুধী মণ্ডলী, এবারে বক্তব্য রাখছেন আজকের সম্মানিত বিশেষ অতিথি, যে মানুষটি রংপুরে একই সাথে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন এবং অল্প সময়ে নিজেকে রংপুরের একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। আমি কথা বলছি সেই মানুষটি, জনাব মোহাম্মদ আশরাফুল আলম আল আমিন, চেয়ারম্যান রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রংপুর এবং উপ ব্যবস্থাপনা পরিচালক কমিউনিটি মেডিকেল কলেজ রংপুর। শুভ সন্ধ্যা। রয়্যালটি মেগামলের আজকের এই 2য় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এই সুন্দর আয়োজনের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, রংপুরের সুযোগ্য বিভাগীয় কমিশনার মহোদয়, উপস্থিত রয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত উপ পুলিশ কমিশনার মহোদয়। আমি সকলকে মেনশন করতে যাচ্ছি না, কারণ অনেক সময় লেগে যাবে। সম্মানিত সকল অতিথিবৃন্দ এবং উপস্থিত আজকে যারা এখানে রয়েছেন, বিভিন্ন ব্যাংক থেকে আগত ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তানভীর আশরাফির অনেক কথাই যেটা আমি হয়তো জানতাম না, আজকে শুনলাম। আসলে
সত্য বলবার সাহস থাকতে হয়। সেটি তানভীর সত্য বলবার সেই সাহস রেখেছে। আজকে যে ব্যবসা প্রতিষ্ঠানটায় আমরা এখানে উপস্থিত হয়েছি, 1 বছর আজকে হয়ে গেল, দ্বিতীয় বর্ষে পদার্পণ। আমি একজন চেম্বারের পরিচালক হিসেবেও আমি বলতে চাই যে নিশ্চয়ই তারা সেই কোয়ালিটি এবং আধুনিকতা সব কিছু মিলিয়ে নিশ্চয়ই একটি বছর চমৎকার কাটিয়েছেন। সাধারণ ভোক্তা হিসেবে আমি বলবো যে রংপুর যে আধুনিকতার ছোঁয়া, এটি কিছু কিছু শপিং মল আসলে আসার পরেই মনে হয়েছে যে রংপুর একটি বিভাগীয় শহর। তার মধ্যে অবশ্যই রয়্যালটি একটি সেই জায়গাটি দখল করে আছে, কারণ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আসলে আধুনিকতা, রুচি সব কিছুর সঙ্গে আসলে আমাদেরকে চলতে হয়। তো সেটি যেরকম করবে, পাশাপাশি আমি আশা করব যে গুণগত মানের দিক এবং প্রাইস, রংপুর অঞ্চলের মানুষ এখনো বলে যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে, রংপুর হচ্ছে সবচেয়ে অর্থনৈতিকভাবে অনুন্নত, বা পার ক্যাপিটা ইনকাম আমাদের রংপুরের গড়ে কম। সেই দিক থেকে যদি আমরা এই দুটোর সমন্বয় করতে পারি, তাহলে এই অঞ্চলে সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে। নিশ্চয়ই তানভীর এবং তৌহিদ সেটি করবে বলে আমি প্রত্যাশা করি, এবং তানভীরের কথাতেই প্রমাণ হয়েছে যে তারা নিশ্চয়ই অনেক কর্মঠ, আর জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে আসলে কর্মক্ষম ব্যক্তি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং সেটি তারা প্রমাণ করেছে। আমি প্রত্যাশা করি আগামী দিনগুলো নিশ্চয়ই রয়্যালটির আরও অনেক দূর অগ্রযাত্রা হবে। আমরা একটু আগেই জানতে পারলাম যে তানভীরও আমার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, যে রংপুরের যেটাই আরবিদের যে মার্কেটটি হচ্ছে, সেখানে 5টি ফ্লোরে রয়্যালটির 5টি শোরুম উদ্বোধন হচ্ছে 6 তারিখে। এই সব মিলিয়ে রয়্যালটির অগ্রযাত্রা নিশ্চয়ই অনেক সুন্দর হবে, এবং তাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল আলম আলামী, চেয়ারম্যান রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং উপ ব্যবস্থাপনা পরিচালক কমিউনিটি মেডিকেল কলেজ। সম্মানিত সুধী মণ্ডলী, এবারে বক্তব্য রাখছি আমাদের সকলের প্রিয় রংপুরের ব্যবসায়ী মহলে একজন গুরুত্বপূর্ণ মানুষ জনাব মোস্তফা আহমেদ। আমি তাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমি এখানে দুটো কথা অবশ্যই বলবো যে সাগর, আমি কাউকে সমস্যা করলাম না ডিউ টু ল্যাক অফ টাইম। তো তানভীর যে কথাগুলো বললো আমি সেটা জানি। অ্যাকচুয়ালি যদি আমি উন্নতি করতে চাই, আমি যেমন আমি সিনিয়র সিটিজেন, আমার পক্ষে এখন সম্ভব না। যারা ইয়াং ছেলেরা আছে, আমার কাছে যারা আছে চাকরির জন্য, আমি সবাইকে একটাই কথা বলি, চাকরি করো না, চাকরি দাও, বি এ এন্টারপ্রেনার যেটা তানভীর আজকে আমাদেরকে চোখ দিয়ে হাত দিয়ে দেখা দিয়ে গেল যে আপনাদের সবাইকে এন্টারপ্রেনার, আপনাকে ব্যবসায়ী হতে হবে। আপনাকে লেট ইট বি স্মল, তারা ছোটো হোক, তাদের কোনো যায় আসে না। কিন্তু আমাদের এই তানভীরকে দিয়ে আমরা রংপুরবাসী সবাই যেন শিক্ষা নিই যে আমিও একদিন এন্টারপ্রেনার হবে, আমি একদিন ব্যবসা করবো। আমি বড় কেউ সোনার চামচ নিয়ে জন্মায় না, তাই না? সবাই আল্লাহর রহমতে চেষ্টা করবে, কি না হয় যদি আমরা চেষ্টা করবো। ব্যবসা দিয়ে আমরা আজকে চায়নাকে যদি আমরা অনুকরণ করি, আমরা একটা সামান্য একটা জিনিস, একটা চিপস বানাতে যদি আমরা পারি, এটা এক্সপোর্ট করে আমরা কোটি কোটি টাকা আর্ন করতে পারবো। তো এই আমি বেশি বক্তব্য দিব না। আমি কাল তানভীরকে বললাম যে তানভীর ইউ ডিড ওয়েল, খুব ভালো করছো এবং গো হেড। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জনাব মোস্তফা আহমেদ। সম্মানিত সুধী মণ্ডলী,